নমস্কার বন্ধুরা, ঝুমারে ছেলে সকলকে স্বাগত। ঝুমারে ছেলে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটি শুরু করব। আজকে করব তালে পাটিসাপটা। আশা করব বন্ধুদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানাবেন, সাথে একটা লাইকও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তবে হ্যাঁ, আজকের রেসিপিটি কিন্তু আমি করিনি, করেছে আমার মামুনি। মামুনির হাতের বা মায়ের হাতের সমস্ত জিনিসই তো খুবই সুন্দর লাগে। চলুন তাহলে দেখে নিই আজকের রেসিপিটা। পাটিসাপটা করতে গেলে তো ভেতরে পুর দিতে হবে, তো তার জন্য সেটাই বানাবো। তো সেই জন্য কড়া বসিয়ে দিয়ে তাতে 1-1.5 চামচ ঘি দিয়ে, ঘিটা গলে গেলে তাতে পরিমাণ মতন সুজি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। সুজিটা যখন লাল লাল হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। চিনিটা তো সুজিতে একটু বেশিই লাগে, তো যতটা চিনি আপনারা খান আপনাদের পরিমাণ মতন চিনিটা দেবেন। এরপর এতে করে দিলাম প্রায় 100 গ্রাম মতন মিল্ক কেক নিয়ে ভালোভাবে একটু মিলিয়ে নেব, এবং তেতে পরিমাণ মতন দিয়ে দেবো জল। তো জলটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব এবং খানিকটা শুকিয়ে নেব। এটাই হবে আজকের আমার পাটিসাপটার পুর। তালের পাটিসাপটা, তালটা হবে উপরের খোলটা আর ভেতরটা সুজির। এবার পাটিসাপটা করার জন্য আমি আতপ চাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এবং এটাকে ভালোভাবে জল ঝরতে দিয়ে ভালোভাবে শুকিয়ে নিয়ে একবারে শুকনো অবস্থায় মিক্সারে পেস্ট করে নিয়েছি। ভেজানো চালকে ভালোভাবে গুঁড়ো করার জন্য কিন্তু চালটাকে ভালোভাবে জল ঝরিয়ে শুকিয়ে নিতে হবে। এতটুকু জল জল ভাব থাকলে এরকমভাবে গুঁড়ো কিন্তু হয় না। এবার এতে দিয়ে দেবো একটু পরিমাণ মতন তালের পাল্প, প্রায় 5 থেকে 6 চামচ এখানে তালের পাল্প দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম দুধ দিয়ে এটা গোলা হবে, পরিমাণ মতন দুধটা আপনারা এতে দেবেন। এরপর খানিকটা দিয়ে দিলাম ময়দা আর পরিমাণ মতন চিনি, আর দিয়ে দেবো 1 চামচ একটু নুন। সমস্তটা দিয়ে ভালোভাবে একটু ঘনভাবে ব্যাটার তৈরি করে নিলাম। আবার কড়া বসিয়ে দিয়েছি, তাতে একটু তেল ব্রাশ করে নিলাম। এবার 1 থেকে 1.5 চামচ কড়ার মধ্যে দিয়ে দেবো, এবং এটা একটু ভালোভাবে ছড়িয়ে নেব। ছড়িয়ে নিয়ে যখন একটু হালকা শুকিয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেবো যে ভেতরের পুরটা বানিয়েছিলাম সেটা। লো ফ্লেমে এটা করতে হবে। তো এইভাবে আস্তে আস্তে যখন উপরটা ভালোভাবে একটু টেনে যাবে, একটু সময় নিয়ে করতে হয়। তো এইভাবে নাড়িয়ে ছাড়িয়ে খানিকক্ষণ উল্টে পাল্টে নামিয়ে নেব আজকে তালের পাটিসাপটা। একই প্রসেসে আমি সমস্তটাই ভেজে নেব। ভেতরে আমি তালের পুরি দিতে পারতাম, কিন্তু টেস্টটা একটু অন্যরকম করার জন্য ভেতরের পুরটা একটু আলাদা রকমভাবে করলাম। এখন তো তালেরই সিজন, এরপর তো আর তাল পাওয়া যাবে না, তাই এখনই করে নিতে হবে জলদি এরকম তালের পাটিসাপটা রেসিপিটি। আজকে এই তালের পাটিসাপটা রেসিপিটা এতটাই টেস্টফুল হয়েছিল যে বললে বোঝাতে পারবো না। তো তাড়াতাড়ি করে ফেলুন এইভাবেই তালের পাটিসাপটা রেসিপিটি। তো সকল বন্ধুদের কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। তো যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, নেক্সট দিন দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। তাই সবশেষে যেটা বলে থাকি, নমস্কার বন্ধুরা, সুস্থ থাকুন, ভালো থাকুন।